ফুলবাড়ীতে 58 কেজি গাঁজাসহ পিকআপ জব্দ। ফুলবাড়ীতে নারীর প্রতি সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফুলবাড়ীতে 58 কেজি গাঁজাসহ পিকআপ জব্দ। কুড়িগ্রামের ফুলবাড়ীতে 58 কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম 11 মার্চ 2025 তারিখ রাত আনুমানিক 4:40 ঘটিকায় ফুলবাড়ী থানাধীন শিমুলবাড়ী ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় একটি পিকআপকে থামানোর সিগন্যাল দিলে উক্ত পিকআপটি দ্রুত টান দিয়ে রাস্তার ধারের গাছের আড়ালে পিকআপ থামিয়ে পালিয়ে যায়। চেকপোস্টের পুলিশ উক্ত পিকআপ থেকে 58 কেজি গাঁজা উদ্ধারপূর্বক পিকআপটি জব্দ করে ফুলবাড়ী থানায় নিয়ে আসে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, ফুলবাড়ী থানা এলাকায় 58 কেজি গাঁজাসহ পিকআপ জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। উক্ত বিষয়ে পলাতক পিকআপ ড্রাইভারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যাহত আছে। আমরা সকলের সম্মতিতে সহযোগিতা কামনা করি। ফুলবাড়ীতে নারীর প্রতি সহিংসতা ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধন। নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে 12টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজের মূল ফটকে এই মানববন্ধন হয়। জাতীয়তাবাদী ছাত্রদল ফুলবাড়ী কলেজ শাখা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। আধা ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, সদস্য সচিব বিষ্ণুচন্দ্র সেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, নন্দন চন্দ্র মিঠুন, আশরাফুল ইসলাম, সদস্য হাসানুর রহমান, সুজন কুমার রায়, রমজান আলী রনি, জেলাল সরকার, ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মিলন মিয়া, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম ও সিরাজুল ইসলাম প্রমুখ। এই সময় বক্তারা নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের ফাঁসি দাবি করেন।